হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি খুবই টেস্টি একটা ডিম আলুর ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি যারা নতুন নতুন রান্না শিখছেন আর অল্প সময়ে টেস্টি খাবার বানাতে চাইছেন তাদের রেসিপিটা কাজে লাগবে। ডিম আলুর ভর্তা বানানোর জন্য আমি একটা আলুকে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি ডিম আর আলুটা ভাতের মধ্যেই সেদ্ধ করে নিয়েছি, সেই জন্য টাইমটা আলাদা করে আর ডিম আলু সেদ্ধ করার জন্য দিতে হয়নি। ডিম আর আলুটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ডিমটা যাতে সুসেদ্ধ থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। মোটামুটি 12 থেকে 15 মিনিট ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। হাত দিয়ে ভালো করে ডিম আর আলুটাকে ম্যাশ করে নেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে একটা ভাজা শুকনো লঙ্কাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। সর্ষের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছিলাম, সেটাকে ম্যাশ করে নিচ্ছি। নুন দিয়ে লঙ্কাটা মেখে নিলে ভালো ম্যাশ হয় আর টেস্টটা ভালো হয় ভর্তা। আপনারা চাইলে আরও বেশি লঙ্কা ইউজ করতে পারেন। 1 টেবিল স্পুন আমি পেঁয়াজ ভাজা বা বেরেস্তা নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর একটা পেঁয়াজ কুচি দিয়েছি, আর 1 মুঠো ধনে পাতা কুচি দিলাম, আর 1 টেবিল স্পুন দিলাম সর্ষের তেল। যেই তেলের মধ্যে বেরেস্তা বা পেঁয়াজ ভেজেছিলাম আর শুকনো লঙ্কা ভেজেছিলাম সেখান থেকেই 1 টেবিল স্পুন তেল তুলে নিয়েছিলাম। পেঁয়াজ আর লঙ্কা ভাজার তেল দিয়ে যে কোনো ভর্তা মাখলে ভর্তার টেস্টটা খুবই ভালো হয়। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। ভর্তার স্বাদটা নির্ভর করে যত ভালোভাবে সেটা মাখা হবে। খুব ভালো করে এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আমাদের ডিম আলুর ভর্তা গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য একেবারেই রেডি। আশা করছি আমার এই আজকের রেসিপিটা নতুন রাঁধুনি আর যারা অল্প সময়ে ভালো কিছু বানাতে চাইছেন তাদের কাজে লাগবে। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।